নমস্কার বন্ধুরা, আজকে ভাইয়ের সাথে দেখা টু ভাই এর ভিডিও আগেও দেখেছিলেন। তো ভাইয়ের পুরো জার্নিটা 5 মাস হয়ে গেছে, হয় না? তো ভাইয়ের ভালোই রেজাল্ট এসেছে। তুমি এখন পর্যন্ত এই রেজাল্ট নিয়ে মানে তোমার এক্সপিরিয়েন্সটা যা শেয়ার করতে চাইছি, তোমার টোটাল এক্সপিরিয়েন্সটা তুমি শেয়ার করো। এখন পর্যন্ত যা যা হয়েছে, কী কী প্রবলেম ফেস করেছো, রেজাল্ট কীরকম এসেছে। ডিসেম্বর মাসের 11 তারিখ আমার সার্জারি হয়েছিল। তারপরে 2 মাস অবধি সেডিং ফেজ, 2 থেকে 3 মাস অবধি সেডিং ফেজ চলেছে। সেডিং ফেজে আমার সেরকম হেয়ার লস কিছু দেখা যায়নি। তারপরে 3 মাস থেকেই প্রায় মাথায় রেজাল্ট আসতে শুরু করে, আর তারপরে ভালো একটা ডেন্সিটি আসতে শুরু করে। এখন 5 মাসের মতো হচ্ছে। এটা রেজাল্ট যথেষ্ট ভালো এসেছে। না, এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে টুবাইয়ের সাথে আমার কম বেশি যোগাযোগ হয়। ওই সময় তুমি এইগুলো বললে না তো যে তোমার ওই সময় বিশেষ করে 3 মাসের যে পিরিয়ডটা যখন তুমি কাটাচ্ছিলে তখন কিরকম ফ্রাস্ট্রেশন হচ্ছিল, চুল আসছিল না? যদিও তোমার শেডিংটা খুব একটা বেশি হয়নি। হ্যাঁ, হেয়ার লস সেরকম একটা হয়নি, তবে এটা আমি জানতাম আগে থেকে, দাদারা সব বলেছিলেন, ক্লিনিক থেকেও বলা হয়েছিল যে এই সময়টা একটু ফ্রাস্ট্রেশন আসে। তো এটাতে অসুবিধার কিছু হয়নি। তো 3 মাস পর থেকে একটা ভালো রেজাল্ট আসতে শুরু করেছে। তো এটা অসুবিধা কিছু সেরকম হয়নি। তার আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, সেটা হচ্ছে গিয়ে ধরো তোমার এই যে 5 মাস তো হয়ে গিয়েছে, হ্যাঁ। 5 মাসে তুমি যদি মানে তোমার যা কন্ডিশন ছিল সেই হিসেবে 10-এর মধ্যে তুমি কত মানে গ্রেড দেবে যদি রেজাল্টটা নিয়ে? 10 আউট অফ 10 একদম। আমার তো প্রায় গ্রেড 4 থেকে 5 অবধি তোমার গ্রেড 5 প্লাস ছিল গ্রাউন্ডনেস এরিয়া অবধি আমার বার্ডনেস ছিল। তো সেটা এখন এটা বুঝতে পারে না যে আমার মধ্যে একটা বার্ডনেস ছিল বলে। তারপরে ওই গল্পটা তুমি বললে না তোমার সব ছাত্ররা কিভাবে তোমাকে ছাত্রছাত্রীরা এখন কি বলে? এখন তো মানে বুঝতেই পারে না যে এরকম হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে বলে। আগে মানে সামনে থেকে দেখলে, আর যারা আগেতে দেখেছিল তারা মানে খুবই। আচ্ছা, তোমার ছাত্রদের রিয়েকশনটা একটু বলো। ছাত্রছাত্রীরা বলে ভালো এসছে, আগের থেকে অনেক বেটার লুক এসছে। হ্যাঁ। আচ্ছা, আর তুমি পার্সোনালি কি বলতে চাইবে, ধরো যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে তাদের বিষয়ে তুমি কি বলতে চাইবে? যারা ভাবছে যে এই মুহূর্তে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নিয়েছি তাদের জন্য কি বলবে, আর যারা ভাবছে করাবো তাদের জন্য তুমি কি বলবে? যারা করিয়ে নিয়েছে তাদেরকে বলবো একটা ঠিকঠাক লাইফ মেনটেন করে এই হেয়ারটাকে একটা লংজিভিটি দিতে হবে, এবং তার সাথে সাথে একটা ঠিকঠাক কেয়ারের মধ্যে থেকে চুলটা যাতে আরো গ্রোথ ভালো আসে, ঠিকঠাক হাইজিন মেনটেন করে সমস্ত কিছু মানে হেড ওয়াশ টোয়াশ টাইম মতো একটু করতে হবে, বেসিক মেইনটেনেন্সটা করতে হবে। বেসিক মেইনটেনেন্স মানে হচ্ছে টাইম মতো যেগুলো সাপোজ ওই হেড ওয়াশ গুলো করা, খাবার দাবার একটু খাওয়া, যে ডিউটাস্ট্রাইড বা ফিনাস্ট্রাইড যদি কোনো ডিএসটি ব্লকার থাকে সেটাও নিতে হবে, ঠিক আছে? মিনক্সিডিলটা ইউজ করা প্রপারলি, এই সবগুলো। এবং যারা এই সাফার করছে এই বিষয়টা নিয়ে তাদেরকে বলবো এটাই একমাত্র বেস্ট অপশন। হেয়ার ট্রান্সপ্লান্টই একমাত্র বেস্ট অপশন চুলকে ফিরে পাওয়ার জন্য, এবং ন্যাচারাল একটা গ্রো দেখা যাবে। এবং এটা একটা সত্যি একটা ন্যাচারাল প্রসেস, যেখানেতে পেন খুবই একটা মিনিমাল একটা পেন হয় না, একদম না বললেই চলে। এবং এটাই একমাত্র বেস্ট সলিউশন যারা এই সমস্ত যে সাফারিংসগুলো, হেয়ার থিনিং, বার্ডনেস এগুলো নিয়ে সাফার করছে তাদের জন্য এটাই একমাত্র বেস্ট ট্রিটমেন্ট। আচ্ছা, তুমি তো অনেক কিছু ইনসাইট শেয়ার করছো, কারণ তোমার নিজস্ব একটা জার্নি আছে। এর মধ্যে তোমাকে আমি একটা কোশ্চেন করবো, কারণ তোমার অলরেডি 5 মাস হয়েছে। এই 5 মাসের মধ্যে তোমার মেডিসিনে কিরকম কি খরচ আসছিল? মেডিসিন অ্যাপ্রক্সিমেটলি 2,500 থেকে 3,000 টাকা মান্থলি আসে। এবার সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কারণ প্রত্যেকের কাস্টমাইজ একটা ট্রিটমেন্ট। হ্যাঁ, এবং সেটা অ্যাফোর্ডেবল প্রাইসে মেডিসিনগুলো নেওয়া যায় আর মানে সবসময় যে বিরাট স্ট্যান্ডার্ড কিছু মেডিসিন খেতে হবে সেরকমটাও না। সেটা ক্লিনিকের সাথে কথা বলতে হবে, ক্লিনিক প্রপারলি গাইড করে দেবে, তাই না? যে কোন মেডিসিনটা খেলে ভালো হবে, কী ব্যাপার, আর কতদিন মেডিসিন নিতে হবে। আবার মেডিসিনের যে ব্যাপারটা থাকে এরকম নয় যে একটা নির্দিষ্ট টাইম লিমিট পর্যন্ত খেতে হয়, এরকম নয়। এটা ডিপেন্ড করছে আপনার কি কন্ডিশনের তার উপর, তাই না? এবং পার্সন টু পার্সন মেডিসিন চেঞ্জ হতে পারে। আচ্ছা, তো আরেকটা তোমাকে আমার প্রশ্ন করা ছিল, এই যে মাথাটা অনেকের ট্রান্সপ্লান্টের পরে কয়েক মাস পর্যন্ত একটা অবস্থা থাকে, অনেকের থাকে একটা নামনেস তো থাকে।
হ্যাঁ একটা নামনেস থাকে। তো সেই জিনিসটা তোমার ক্ষেত্রে কতদিন ছিল, কি ব্যাপারে একটু আমার যদি বলো। ক্ষেত্রে ওই প্রায় 2 মাস অবধি ছিল। তারপরে স্যার বলেছিলেন একটু হাঁটাহাঁটি করতে, একটু লাইট এক্সারসাইজগুলো করতে, তারপর ওটা আস্তে আস্তে কমে গিয়েছিল। ওটাতে কোনো সমস্যা হয়নি। তো মোটামুটি নামনেস যে বিষয়টা সেটা হচ্ছে যে খুব কমপ্লিকেটেড বিষয় এরকমটা না, নয়। জেনারেলি আমাদের যে সেন্সরি নার্ভগুলো আছে ওগুলো ট্র্যাক হয়ে যায়, ট্র্যাক হওয়ার কারণে এটা একটু রিজুভিনেট হতে বা একটু সময় রিজেনারেট লাগে। করতে একটু টাইম লাগে, অটোমেটিকলি এটা ওটা হয়ে যায়, ঠিক হয়ে যায়। এই একটা বিষয় তো অবশ্যই আছে। তাছাড়া আর বিশেষ কিছু তুমি যদি বলতে চাও, মানে যেগুলো তুমি নিজে কিছু করেছো, কারণ তোমার রেজাল্ট 5 মাসে যথেষ্ট ভালো এসেছে, সুন্দর এসেছে। আমি করেছি বলতে একটু লাইট এক্সারসাইজ করতে হবে, টাইম মতো খাওয়া দাওয়া করতে হবে, একটু ফ্রুটস খেতে হবে। তাছাড়াও সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো টাইমলি প্রপার স্লিপ নিতে হবে, এবং ডাক্তারবাবুকে কনসালটেশনের সাথে থেকে এবং তাদের কেয়ারটাকে ফলো করতে হবে, এবং যে মেডিসিনগুলো তারা প্রোভাইড করছেন সেগুলোকে টাইমলি নিতে হবে। এটাই হলেই এবং একটা ঠিকঠাক লাইফস্টাইল লিড করলে একটা বেস্ট রেজাল্ট এক্সপেক্ট করা যায়। একদম 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 একদম, কারণ ম্যানেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নিয়ে আপনি ভাবলেন যে আপনার রেজাল্ট চলে এলো, এরকম না। রেজাল্ট সবারই চলে আসবে, আপনি যেখান থেকে খুশি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন রেজাল্ট হয়ে এসে যাবে, কিন্তু সেটাকে ধরে রাখা খুব একটা বিষয় আছে। কারণ প্রথম কথা হচ্ছে একটা সাপোর্ট তো অবশ্যই দরকার, দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সপ্লান্টের যে প্রসিডিওর, যে টেকনিক, সেটাও কিন্তু অনেক বেশি ম্যাটার করে, ঠিক আছে? কারণ কতটা ডেপথ অফ কাট হচ্ছে, কি ব্যাপার আছে, এই বিষয়গুলো ম্যাটার করে, ঠিক আছে? যেগুলো কিন্তু অনেকে দেখে না। তো আমরা ভিডিওটাকে বেশি বড় করব না। যদি কোনো হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে বা কিছু জানার থাকে, আপনি আমার সাথে কথা বলতে পারেন। যদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তাও করতে পারেন, কোনো সমস্যা নেই, তাই না? একদমই একদম। ভালো থাকবেন। বেস্ট থেকে বেস্ট রেজাল্ট আপনারা প্রোভাইড করা হবে, এবং তাদেরকে সঠিক ক্লিনিকটা চুজ করে প্রপার ট্রিটমেন্টটা নিতে হবে। ভালো ক্লিনিক আপনারা চুজ করুন, বাস এইটুকুই আপনাদের কিছু বলার, আর কিচ্ছু না। ওকে, টেক কেয়ার ভাই। অনেক ভালো একটা হচ্ছে তুমি কি বলো তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করলে। যাই হোক, তোমার কিছু ভিডিও নিয়ে নিতে হবে সামনে থেকে। 5 মাসের কন্ডিশন। ক্রাউন এরিয়াটা এখনো আসবে হালকা, হ্যাঁ 5 মাস হচ্ছে। এই তো 5 মাস হচ্ছে দাদা। ये रात में खाने के बाद खाना है, ठीक है? कैसे? ये ड्यूटस जो है ये आपको सुबह खाने के बाद खाना है। ये एंटी डैंड्रफ शैम्पू है, ये आपको वो हो रहा है ये কতদিন হলো? है और ये आपसे कैसे लगा करेंगे हाँ यार डालो এখনো রেজাল্ট অনেক আছে। रोलर तो नहीं दिया